আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি আজকে দেখাবো কিভাবে ওটস দিয়ে বিস্কিট বানিয়ে নিতে হয়। প্রথমে ওটসগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি কিছু কাঠবাদাম ও কাজু বাদাম। এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার একটি বোলে ব্লেন্ড করে নিয়ে ওটসগুলো দিয়ে দিয়েছি। তাতে এবার কিছু আস্ত ওটস দিয়ে দিয়েছি। এতে দিয়ে দিব কিছুটা লবণ এবং হাফ চা চামচ বেকিং পাউডার। এগুলোকে এখন ভালো করে মিক্স করে নিব। একটি বাটিতে আমি একটুখানি বাটার নিয়েছি, এটাকে গলিয়ে নিলাম ওভেনে দিয়ে। এবার এটাতে দিয়ে দিচ্ছি চিনি 2.5 মুঠ। 1 মুঠ করে দুবার দিয়ে আরেকবার হাফ মুঠ দিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দিব আমি ভ্যানিলা এসেন্স। এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স ইউজ করেছি। এগুলোকে এখন ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করতে হবে যেন কোনো চিনির দলা না থাকে। এবার এটাকে আমি মিক্স করে নিব সেই ব্লেন্ড করে রাখা ওটসের সাথে। এখানে কিন্তু কিছুটা ওটস ব্লেন্ড করা আর কিছুটা ওটস আস্ত। এই দুই রকম ওটসের সাথে আমি এই বাটারের মিক্সারটা মিক্স করে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি আমি ব্লেন্ড করে রাখা সেই বাদামগুলো। এবার বাদামগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিয়েছি কিছুটা কিশমিশ। এবার বাদাম, কিশমিশ, ওটস আর বাটারের মিশ্রণটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা বানাতে যেমনি সহজ, খেতে কিন্তু তেমনি টেস্ট এবং স্বাস্থ্যের জন্যও ভালো। এবার এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গরুর দুধ। এটা দেওয়ার ফলে বিস্কিটের বাইন্ডিংটা অনেক পারফেক্ট হয় এবং খেতেও সুস্বাদু হয়। এগুলোকে এখন আমি মিক্স করে নিচ্ছি। এখানে আমি 3 চামচ ইউজ করেছিলাম, সেজন্য এটাতে আমি আবারও 1 চামচ দিয়ে নিয়েছি। মোট 4 চামচ দিয়ে নিয়েছি। এই যে দেখুন, আরেক চামচ আমি অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব নেড়েচেড়ে। হাত দিয়ে মিক্স করে যখন দেখবেন যে এরকম আঠালো একটা শেপ এসে যাচ্ছে, তখন বুঝবেন যে টেক্সচারটা পারফেক্ট হয়ে গিয়েছে। এবার এগুলো দিয়ে আমি বিস্কিট বানিয়ে নিব। এর আগে একটি প্লেটে বেকিং পেপার দিয়ে সেটার উপর আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এভাবে পেপারটা আমি প্লেটে সেট করে নিয়েছি। এবার আমার ব্যাটারটা দিয়ে কাইটা দিয়ে বিস্কিট বানিয়ে নেবার পালা। কাইটা থেকে একটুখানি ব্যাটার নিয়ে এগুলিকে চেপে চেপে আমি বিস্কিটের শেপ দিচ্ছি। এই যে দেখুন, এভাবে হাত দিয়ে চেপে চেপে বিস্কিটের শেপ দিতে হবে গোল করে। 2 হাতের তালুতে নিয়ে চাপ দিতে হবে। এরপর 2 আঙ্গুল দিয়ে চেপে চেপে এটাকে ছড়িয়ে দিতে হবে। এই যে দেখুন, আমার বিস্কিটগুলি বানিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। এই ওটসের বিস্কিটটা বাসায় তৈরি করে নিলে স্বাদে যেমনি অতুলনীয়, এতে কিন্তু কোনো বাজারের প্রিজারভেটিভ বা ভেজাল কোনো কিছু ইউজ করা হয়নি, কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি। সেজন্য আপনারা এটা বাচ্চাদেরকে বাসায় তৈরি করে দিতে পারবেন। দেখবেন বাচ্চারা কত মজা করে এটাকে খেয়ে নেয়। আর স্বাস্থ্যের জন্য অনেক ভালো, তার তো কোনো তুলনাই নেই। এই যে দেখুন, আমার বিস্কিটগুলো তৈরি হয়ে গিয়েছে। এগুলোকে আমি কাছ থেকে একটু দেখিয়ে দিলাম। এবার এগুলোকে ডেকোরেশন করে নেওয়ার পালা। কিছুটা কাঠবাদাম দিয়ে এগুলোকে আমি ডেকোরেশন করে নিচ্ছি। এই বিস্কিটগুলি তৈরি করার পর এগুলি কিন্তু ছিল আমার জীবনের ফার্স্ট তৈরি করা ওটসের বিস্কিট। এতটা পারফেক্ট হবে কখনোই ভাবিনি। এগুলিকে কিন্তু আমি এয়ার ফ্রায়ারে ভেজে নিব। এয়ার ফ্রায়ার দিয়ে এই বিস্কুটগুলি ভাজলে স্বাদের কোনো পরিবর্তন হয় না, টেক্সচারেরও কোনো পরিবর্তন হয় না। এই যে দেখুন, এয়ার ফ্রায়ারের ভিতরে আমি দিয়ে দিচ্ছি। এয়ার ফ্রায়ারের ভিতর দিয়ে এটাকে আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 মিনিট টেম্পারেচারে দিয়ে রাখবো। 15 মিনিট সময় এবং টেম্পারেচার হচ্ছে 180 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এবার এটাকে আমি স্টার্ট করে দিলাম। এই যে দেখুন, আমার বিস্কিটগুলি হয়ে যাচ্ছে এয়ার ফ্রায়ারের ভিতর। অত্যন্ত মুচমুচে এবং ক্রিস্পি হচ্ছে। টাইম শেষ, এগুলোকে এখন আমি বের করে নিচ্ছি। এই যে দেখুন, আমার বিস্কিটগুলি এই কালার এসেছে। কতটা পারফেক্ট আর লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। এই বিস্কিট কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয় হয়েছে। আপনাদের বোঝার সুবিধার জন্য একটি কাছ থেকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, কত সহজে ভেঙে গেল। দেখলেন তো, ওটস দিয়ে বিস্কিট তৈরি করে নেওয়া কত সহজ। আপনারা এটিকে চুলায় তৈরি করে নিতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে।